আমরা চেষ্টা করছি সেই বিচার বিভাগে যেন জনগণের ভরসা থাকে, আস্থা থাকে, সেই লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। হ্যাঁ, মানুষ ক্ষুব্ধ হবে, কিন্তু একদিনে কিন্তু সমস্ত জিনিস সম্ভব নয়। আপনি যেখানে 15-17 বছর যা করেছে, আমরা 2 মাসে তার সম্পূর্ণ শেষ করতে পারব না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন, জনগণ সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে করে এই মাদক বলেন, আমাদের যে নৈতিক অবক্ষয় আপনারা দেখেছেন, গ্রামের ছেলেমেয়েরা তাদের না আছে শিক্ষা, স্কুলে যেতে পারে না, তাদের স্কুলগুলা ঠিক মতো শিক্ষা দেওয়া হয় না, গ্রামের ছেলেমেয়েদের কোনো বিনোদন নাই। সেই জন্য প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন খেলাধুলা থেকে শুরু করে গ্রামে কালচারাল ইয়েতে স্কুলগুলোতে কালচার বাধ্যতামূলক করাতে কিন্তু বাচ্চারা ধীরে ধীরে কিন্তু ওই দিকেই আগায়, তখন তাদের চিন্তাটা অন্যদিকে যায় না। এমনি সময় কিছু করার থাকে না বলে ছোটবেলা থেকে একটা বাচ্চাকে গড়ে তুলতে হবে। সরকারের দায়িত্বশীল জায়গায় ছিলেন, আপনার দল ক্ষমতায় আছে, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, নীতি নির্ধারণী মহল হিসেবে আপনি মনে করছেন সরকারের মধ্যে বলছে সেই বিচারটা যদি না হয়, মানুষ গেল 17 বছর কিংবা গেল 54 বছরে যে আস্থাহীনতায় ভুগছে কিছুটা হলেও কাটিয়ে উঠবে। 1 লাইন বা 2 লাইন। অবশ্যই আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন সেটা তিনি রক্ষা করেন, এবং উনি যে কালকে বলে গেছেন, এবং সর্বোচ্চ মহলে আজকে যে একটা বিরাট একটা নাড়াচাড়া হয়েছে, সেটার জন্য খুব দ্রুত রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে।